আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি ডিম ভুনা করব। প্রথমে আমি তেলটা গরম করে পেঁয়াজ কুচি ছেড়ে দিয়েছি। পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে আমি এখন এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। গ্যাস দেখেন আপনারা যারা পেঁয়াজ ডিম রান্না করতে জানেন না, এখন সবাই জানে মোটামুটি অল। তো দেখেন, এটাকে আমি ভাজবো না, না ভেজে ডিমটাকে আমি সরাসরি সিদ্ধ করে দিয়ে দেব। প্রথমে আমি আধা টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। এখন সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। এখন এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। গ্যাস দেখেন, নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে নেওয়ার পরে সামান্য একটু পানি দেব। এখন টমেটো কুচি দিয়ে দিয়েছি। গ্যাস দেখেন, টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি। আপনারাও আমার মতো করে এভাবে রান্না করে দেখবেন সিদ্ধ ডিম সরাসরি কীভাবে রান্না করা যায়। এখন একটু পানি দিয়ে দিয়েছি। গ্যাস দেখেন, দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নিচ্ছি। তো গাইজ, আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন রান্নাটা কেমন হয়। সাথে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আরেকটু নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এখন ঢেকে নিচ্ছি। ঢাকা 2 থেকে 3 মিনিট পর দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে দেখি আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে আরেকটু নেড়ে ছেড়ে দিয়ে দেব যে সেদ্ধ করে রাখা যে ডিমটা, ওইটা আমি ডিমটা আর ভাজি নাই, সেটাকে আমি এইভাবে দিয়ে দিচ্ছি সিদ্ধটাই। দেখবেন আমার ডিমের কালারটা অনেক সুন্দর দেখাবে। দেখেন গায়ে আমি ডিমটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিয়েছি যাতে আরও একটু ডিমটা কালার হয়। ডিমটা কালার হয়ে আর পানিটা আরও করে ফেলবো। তো গাইস দেখেন, এই যে আমি এটাতে পানি দিয়ে এটাকে আরও একটু 2-3 মিনিট রেখে দেবো। দেওয়ার পর দেখেন গাইস এটা ফুটিয়ে উঠছে। ফুটানোর আরও 2 থেকে 3 মিনিট রেখে দেব। রাখার পরে আমার এটা হয়ে যাবে। গ্যাস দেখেন আমার ডিমটা প্রায় হয়ে আসছে। এই যে শুধু পানিটা আমি টেনে ফেলছি। এখন আমার ডিমটা হয়ে গেছে। গ্যাস দেখেন আমার মতো করে আপনারা রান্না করে দেখবেন যে ডিমটা এভাবে রান্না করলে কেমন হয়। দেখেন গাইজ, আমি এটাতে একটু এই যে ম্যাগি মশলা দেব, স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখেন আমি একটু মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা দিয়ে এটাকে আবার নেড়ে ছেড়ে নেব। গাইজ সামান্য একটু পানি দিলে ভালো হবে, যাতে মশলার ভিতরে ভালো করে সবগুলো মশলা মিশিয়ে যায়। আমার টমেটোটা একবারে গলে গেছে। দেখেন টমেটো দেখাই যাচ্ছে না। আমি আরেক সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। তো দেখেন আমার ডিমটা হয়ে গেছে। গায়ে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি অপেক্ষায় থাকবো গাইজ। আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমি দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।